দ্য প্রাইস অফ ব্যানানাস লিখছেন মুলকরাজ আনন্দ। মুলকরাজ আনন্দ ওয়াজ বর্ন ইন 1905। মুলকরাজ আনন্দের জন্ম হচ্ছে 1905 অ্যান্ড ডায়েড ইন 2004, মারা যাচ্ছেন 2004-এ। ওয়াজ এ প্রলিফিক রাইটার, তিনি একজন বিখ্যাত বা প্রসিদ্ধ লেখক। হু আর্নড গ্রেট অ্যাডমিরেশন ফর হিজ শর্ট স্টোরিজ, যিনি তার ছোট গল্প লেখার জন্য শ্রদ্ধা অর্জন করেছেন। অ্যান্ড নোভেলস লাইক কুলি, এছাড়াও হচ্ছে উপন্যাস যেমন কুলি, আনটাচেবল, দ্য ভিলেজ এটসেট্রা, এই সমস্ত উপন্যাসও তিনি লিখেছেন। হোয়ার হি ডেপিক্টেড, যেখানে তিনি বর্ণনা করেছেন দ্য লিভস অব দ্য পুয়ারার কাস্ট, নিচু বা গরিব শ্রেণীর মানুষদের জীবনযাত্রা নিয়ে তিনি তার লেখাগুলোই তুলে ধরেছেন। ইন ট্র্যাডিশনাল ইন্ডিয়ান সোসাইটি, এই ঐতিহ্যপূর্ণ ভারতীয় সমাজ ব্যবস্থার। দিস টেক্সট অ্যান অ্যাব্রিজ ভার্সন, এই পড়াটি একটি সংক্ষিপ্ত সংযোজন বা রূপ। অফ হিজ শর্ট স্টোরি, তার ছোট গল্প। অফ দ্য সেম নেম, একই নামের, মানে এটার অরিজিনাল গল্পটার নাম হচ্ছে দ্য প্রাইস অফ ব্যানানাস। প্রেজেন্টস অ্যান অ্যাপারেন্টলি ফানি সিচুয়েশান, এটা আমাদেরকে দেখায় একেবারে একটা মজার সিচুয়েশান বা অবস্থার কথা আমরা এখানে পাবো। হোয়ার দ্য বিজনেসম্যান হ্যাজ, যেখানে একজন ব্যবসায়ী মানুষ হ্যাজ ইজ বিলাভেড ক্যাপ সিজড বাই এ মানকি, দেখতে পাবো আমরা একটা বানর এক ব্যবসায়ীর টুপি নিয়ে পালিয়ে গেছে। অ্যান্ড ফাইনালি গেটস ইট ব্যাক, এবং শেষ পর্যন্ত এটা আবার ফেরত পাচ্ছে বাই অফারিং দ্য অফেন্ডিং মানকি এ বাঞ্চ অফ ব্যানানাস, একগুচ্ছ কলা তাকে দেওয়ার মাধ্যমে সেই টুপিটা আবার ব্যবসায়ীটা ফেরত পাচ্ছে, এটা গল্পে দেখতে পাবো। থ্রো দ্য টোন অফ দ্য স্টোরি, দো দ্য টোন অফ দ্য স্টোরি ইজ লাইট হার্টেড, যদিও গল্পের যে মূর্ছনা সেটা একটু হালকা বা আনন্দোচ্ছলে। দ্য অথর নোটস উইথ স্যাড কনসার্ন অ্যান্ড আনকাইন্ড অ্যান্ড আনজাস্ট বিহেভিয়ার অফ দ্য বিজনেসম্যান টুয়ার্ডস দ্য পুয়ার ফ্রুট ভেন্ডর। তাহলে যদিও এই গল্পের প্রথমের দিকে আমরা একটা হাসি বা মজা পাবো, কিন্তু লেখক এই গল্পটাকে শেষ করছে একটা দুঃখের মধ্য দিয়ে, এবং একটা অবিচার যেটা বিজনেসম্যান করেছে একজন গরিব ফল বিক্রেতার প্রতি, যে কিনা হু হেল্পড হিম টু গেট ব্যাক হিজ ক্যাপ, তার টুপিটা পেতে সাহায্য করেছিল। যে ফল বিক্রেতা বিজনেসম্যানকে টুপিটা পেতে সাহায্য করেছিল তাকেই বিজনেসম্যান খারাপ ব্যবহার করেছে, এটা আমরা গল্পে পাবো। আই ওয়াজ অন মাই ওয়ে ফ্রম ফৈজাবাদ রেলওয়ে স্টেশন টু লখনৌ, আমি ফৈজাবাদ থেকে লখনৌয় যাচ্ছিলাম, ফৈজাবাদ স্টেশনে আমি ছিলাম এবং যাব লখনৌয়। আই হ্যাড অ্যারাইভড অ্যাট স্টেশন, আমি তো পৌঁছে গেছি স্টেশনে। হাফ অ্যান আওয়ার ইন অ্যাডভান্স অফ দ্য টাইম, সঠিক সময়ের প্রায় আধ ঘন্টা মানে 30 মিনিট আগে আমি পৌঁছে গেছি স্টেশনে। ফর দ্য ট্রেনস ডিপার্চার, তো ট্রেন ছাড়বার আধ ঘন্টা আগে আমি পৌঁছে গেছি। আই স্যাট, আমি বসলাম অন এ বেঞ্চ, একটা বেঞ্চের ওপর। ওয়াচিং দ্য মানকিস, দেখতে থাকলাম বানরগুলোকে। ফ্রলিকিং অন দ্য ট্রিজ, গাছগুলোতে লাফালাফি করছে। অ্যান্ড অন দ্য ওপেন প্ল্যাটফর্ম, এবং হচ্ছে সেই খোলা প্ল্যাটফর্মে তারা লাফালাফি করছে। দ্য মানকিস ডিসেন্ডেড নাও অ্যান্ড দেন, বানরগুলো যখন তখন আর কি নেমে আসছে। টু কালেক্ট দ্য হাফ সাকড ম্যাঙ্গো স্টোন, সংগ্রহ করতে অর্ধ খাওয়া আমের আঁঠি। অ্যান্ড দ্য রিমাইন্ডার্স অফ ফুড ফ্রম দ্য প্ল্যাটফর্মে পড়ে থাকা খাবারের অবশিষ্টাংশ বা খাবারের টুকরো সংগ্রহ করার জন্য বানরগুলো যখন তখন গাছ থেকে নেমে আসছে। দ্য ইয়াঙ্গার মানকিস, যেগুলো ছোট ছোট বানর, স্যাট, তারা বসে রয়েছে অন দ্য বাওয়েস, সেই শাখা বা ডালগুলোতে। অফ দ্য নিম অ্যান্ড ট্যামারিন ট্রিজ, নিম গাছ এবং তেঁতুল গাছের
শাখায় আর কি। রেডি টু জাম্প, আর তারা রেডি হয়ে রয়েছে লাফাবার জন্য। আফটার অ্যানি ফুড দ্যাট মে বি ভিজিবল, তো কোনো রকম খাবার আর কি দেখা মাত্রই তারা ঝাঁপ দেবে বলে রেডি হয়ে রয়েছে। জাস্ট দেন, ঠিক তখনই দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্সড, তো যখন আমি তাহলে বসে বসে এইসব দেখছিলাম, ঠিক তখনই ঘোষণা হলো ট্রেনের কথা। মাইকে যে ট্রেনে অ্যানাউন্স হয় ট্রেন ঢুকবার সময়, বাই দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল। আচ্ছা, এটা হচ্ছে ঘন্টার মাধ্যমে, স্টেশনের ঘন্টা পড়ার মধ্যে দিয়ে ট্রেনের আসন্ন ট্রেনের আর কি বার্তা দেওয়া হলো। আই কনসেন্ট্রেটেড, আমি মনোযোগ দিলাম এবার, অন সিকিউরিং এ সিট ফর মাইসেলফ ইন দ্য ট্রেন, ট্রেনেতে একটা নিরাপদ সিট করে নেওয়ার কথা আমি ভাবতে লাগলাম। এতক্ষণ আমি বানরগুলোর দিকে দেখছিলাম, এখন হচ্ছে যেহেতু ট্রেনের ঘন্টা পড়ে গেছে, আমি ট্রেনে কোথায় ভালো করে সিটটা পাবো সেই দিকে মনোযোগ দিলাম। আই গট এ উইন্ডো সিট, আমি একটা জানলার ধারে সিট পেয়ে গেলাম। ওভার লুকিং দ্য প্ল্যাটফর্ম, যেখান থেকে আমি প্ল্যাটফর্মের দিকে দেখতে পাচ্ছি বা তাকিয়ে রয়েছি। সাম আদার প্যাসেঞ্জার্স, কিছু অন্যান্য যাত্রীরাও জয়েন্ট মি ইন দ্য কম্পার্টমেন্ট, তো যে রুমে বা যে কামরায় আমি উঠেছি ট্রেনের, সেখানে আরও কিছু প্যাসেঞ্জার আমার সাথে যোগ দিল, মানে উঠলো। উই ওয়ার অল সোয়েটিং, আমরা সবাই ঘেমে যাচ্ছিলাম। ফ্রম দ্য রাইজিং হিট অফ দ্য সামার, গ্রীষ্মের ক্রমবর্ধমান মানে বেড়ে চলা তাপের ফলে আমরা সবাই ঘামছি। সেভারাল প্যাসেঞ্জার্স ওয়ার্স বিজি ফিলিং, কিছু প্যাসেঞ্জার বা যাত্রী ব্যস্ত রয়েছে পূর্ণ করতে আপ দেয়ার স্মল আর্থেন পিচার্স, ছোটো ছোটো তাদের মাটির কলসি টাইপের বা হাঁড়ি টাইপের আর কি পিচার্স, কলসি, তো কলসিতে তারা জল ভরতে ব্যস্ত কিছু প্যাসেঞ্জার। ফ্রম এ ওয়াটার পাম্প, একটা জলের পাম্প থেকে। আই ওয়াজ স্ট্রাকড বাই দ্য জিনিয়াস অফ এ মানকি, আমি তো অবাক হয়ে গেলাম একটা বানরের বুদ্ধি দেখে। ইন স্ন্যাচিং অ্যাওয়ে দ্য লয়েন ক্লোথস, কারণ সে একটা ধর্মীয় আর কি পোশাক, অফ এ পায়াস পার্সন, একজন ধার্মিক ব্যক্তির ধর্মীয় যে পোশাক বা উত্তরীয়, সে সেটা কেড়ে নিল। হু ওয়াজ টেকিং এ বাথ আন্ডার দ্য পাম্প, যে ওই জল নেওয়ার পাম্পের নিচে স্নান করছিল, তার থেকে বানরটা আর কি ছিনিয়ে নিয়ে গেল তার ধার্মিক পোশাক। এ গ্রেট ডিল অফ জেনারেল অ্যামিউজমেন্ট, একটা মজার একটা ঘটনা ঘটলো। ওয়াজ কস্ট বাই দিস ইনসিডেন্ট, এই ঘটনার দ্বারা একটা মজার সৃষ্টি হলো, আরও সব যারা প্যাসেঞ্জার ছিল তারা দেখে মজা পেল। দ্য বেদার, যে স্নান করছিল, দেন রিকোয়েস্টেড দ্য মানকি, তখন বানরকে অনুরোধ করলো, টু রিটার্ন হিজ লয়েন ক্লোথ, তার ওই ধার্মিক পোশাকটা ফেরত দিতে অনুরোধ করলো বানরকে সেই লোকটা। দ্য মানকি ওয়াজ জেনারাস, বানরটা একটু উদার বা দয়ালু টাইপের ছিল। অ্যান্ড থ্রি উইট ডাউন, সে উপর থেকে এটা ছুঁড়ে দিল, ফ্রম দ্য নিম ট্রি, নিম গাছ থেকে, অ্যাট দ্য ম্যানস ফিট, সেই লোকটার পায়ের কাছে। হোয়াইল অল দিস ওয়াজ গোয়িং অন, যখন এই সমস্ত ব্যাপার স্যাপার ঘটে চলেছে, আই নোটিসড, আমি লক্ষ্য করলাম, এ জেন্টেলম্যান, একজন ভদ্রলোক, কাম আপ, উঠে এলো, টু আওয়ার কম্পার্টমেন্ট, আমাদের কামরায়। হি লুকড লাইক এ বিজনেসম্যান, তাকে দেখে মনে হলো একজন ব্যবসায়ী মানুষ। হি ওয়াজ ড্রেসড ইন এ হোয়াইট মাসলিন ধুতি, সে পরে রয়েছে মসলিন কাপড়, যেটা একটা এক ধরনের কাপড় হয়, সেই কাপড়ের ধুতি, সাদা ধুতি পরে রয়েছে। অ্যান্ড এ ডেলিকেট টিউনিক, এবং একটা বেশ দামি গায়ে পরা আর কি পোশাক, কোট টাইপের পরে রয়েছে। অ্যান্ড অ্যান এমব্রয়ডার্ড ক্যাপ, এবং একটা সুতোর কাজ করা মানে ছুঁচের কাজ করা আর কি টুপি পরে রয়েছে, অন হিজ হেড, তার মাথায়। এ পর্টার, একজন কুলি যারা আর কি জিনিসপত্র বয়ে, সেরকম একজন কুলি, ওয়াজ ক্যারিং হিজ লাগেজ, সেই ব্যবসায়ীটির জিনিসপত্র বইছিল। হুইচ ইনক্লুডেড, যে জিনিসপত্রের মধ্যে রয়েছে, এ বিগ স্টিল ট্রাঙ্ক, একটা বড় স্টিলের ট্রাঙ্ক, সেভারাল স্মল বাস্কেট, কতকগুলো ছোট ছোট ঝুড়ি, অ্যান্ড এ ব্রাস জাগ, এবং একটা পেতলের মগ বা জাগ টাইপের। দ্য ম্যান ওয়াজ শাউটিং অ্যাট দ্য পর্টার, লোকটা মানে বিজনেসম্যান আর কি, ওই কুলিটার দিকে চিৎকার করে বলছিল, টু হারি আপ, তাড়াতাড়ি করতে, উইথ দ্য লাগেজ, ওই মালপত্রগুলো তাড়াতাড়ি আর কি তুলতে।
সাডেনলি হঠাৎই এ মানকি একটা বানর লিপ ডাউন লাফিয়ে নিচে নামলো ফ্রম দ্য টপ অফ আর কম্পার্টমেন্ট, আমাদের এই কম্পার্টমেন্ট বা ট্রেনের কামরার ওপর থেকে একটা বানর লাফিয়ে নিচে নামলো অ্যান্ড স্ন্যাচড এবং কেড়ে নিল অ্যাওয়ে দ্য ফাইন এমব্রয়ডার্ড, সেই যে ছুঁচ দিয়ে নকশা করা আর কি, মানে সুতোর নকশা করা যে টুপি, সেটা কেড়ে নিল কোথা থেকে? অফ দ্য বিজনেসম্যানের কাছ থেকে। দ্য মানকি দেন, তারপর বানরটা ক্লাইম্বড আপ, উঠে গেল দ্য নিম ট্রি, নিম গাছে। হোয়াট হ্যাভ ইউ ডান মানকি, তুমি কি করলে বানর? বিজনেসম্যান শাউটেড, সেই বিজনেসম্যান চিৎকার করলো। ইন আটার কনফিউশন, মানে সে একটু কনফিউশনে রয়েছে, কি করবে বুঝে উঠতে না পেরে। হিজ রাউন্ড, তার গোল অ্যান্ড স্মার্ক ফেস এবং ফর্সা মুখ, ওয়াজ কভার্ড উইথ পার্সপিরেশন, ঘেমে গেছে আর কি, মুখটা ঘামে ঢেকে গেছে। হি র্যান টুয়ার্ডস দ্য ট্রি, তিনি দৌড়ে গেলেন গাছটার দিকে। ওভার দ্য পাম্প, যেটা আর কি পাম্প পেরিয়ে আর কি, যে জলের পাম্প। অ্যান্ড স্টুড, এবং গিয়ে দাঁড়ালেন। থ্রেটেনিং, ভয় দেখাতে লাগলেন দ্য মানকি, বানরটাকে। হাউ এভার, যাই হোক, মোর হি শাউটেড, যতই সে চেঁচায়, অর্থাৎ বিজনেসম্যান, অ্যাট দ্য মানকি, বানরের দিকে। দ্য রিমোটার দ্য মানকি বিকেম, ততই দূরে চলে যায় হচ্ছে সেই বানরটা, মানে উঁচু ডালে উঠে যায় আর কি। ইট ওয়াজ দ্য সেম মানকি, এটা ছিল সেই বানরটা, দ্যাট হ্যাড স্ন্যাচ দ্য বেদার্স লয়েন ক্লোথ, সেই যে স্নান করছিল তার ধার্মিক পোশাক যে বানরটা কেড়ে নিয়েছিল, এটা সেই বানরটাই এই বিজনেসম্যানের টুপিটা কেড়ে নিয়েছে। আচ্ছা, পিপল অন দ্য প্ল্যাটফর্ম ওয়ার মাচ অ্যামিউজড, প্ল্যাটফর্মের যে লোকেরা দাঁড়িয়েছিল তারা খুবই আনন্দিত হলো। বাই দ্য প্লাইট, সেই দুরবস্থা দেখে, অফ দ্য বিজনেসম্যান, ব্যবসায়ীটার। তাহলে ব্যবসায়ীটার যে টুপি নিয়ে চলে গেছে একটা বানর, তার এই দুরবস্থা দেখে যারা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল তারা একটু আনন্দিত বা খুশি হলো। হি লুকড, সে তাকালো উইথ এ পিটিয়াস, করুণভাবে, অ্যান্ড হোপলেস, মানে নিরাশায় সে তাকালো, এক্সপ্রেশন অন হিজ ফেস। তো ব্যবসায়ীটার মুখে একটা নিরাশার ছবি, যে টুপিটা সে আর হয়তো ফেরত পাবে না। মিন হোয়াইল, ইতিমধ্যে, এ ফ্রুট হকার, একজন ফল বিক্রেতা, হ্যাড কাম ফরওয়ার্ড, সামনের দিকে এগিয়ে এলো। পুশিং হিজ লিটল কার্ট, তার যে ছোট্ট ঠেলা গাড়িটা ঠেলতে ঠেলতে, মানে যাতে আর কি ফল সাজানো আছে, সেটা নিয়ে এগিয়ে এলো কার দিকে? শেঠজি, মানে সেই ব্যবসায়ীটার দিকে। হি টোল্ড, সে বলল শেঠজিকে, দ্যাট হি উড রেস্কিউ দ্য ক্যাপ, সে টুপিটা উদ্ধার করে দেবে, মানে আপনার টুপি আমি উদ্ধার করে দেবো। দ্য বিজনেসম্যান সিমড স্লাইটলি রিলিভড, সেই ব্যবসায়ীটাকে খানিকটা আশ্বস্ত দেখালো। দ্য ভেন্ডর ওয়েন্ট অ্যাহেড, ফল বিক্রেতা সামনের দিকে এগিয়ে গেল। ড্যাংলিং, দোলাতে দোলাতে, এ কাপেল অফ ব্যানানাস, দুটো আর কি কলা হাতে দোলাতে দোলাতে, অ্যাট দ্য মানকি, বানরটার দিকে। উইথ দ্য রাইট হ্যান্ড, ডান হাতে আর কি কলাটা নিয়েছে। হি স্ট্রেচেড আউট হিজ লেফট হ্যান্ড, আর বাঁ হাতটা সে বাড়িয়ে দিয়েছে, ফর দ্য ক্যাপ, টুপিটা পাওয়ার জন্য, মানে চাইছে, ডান হাত দিয়ে কলাটা দোলাচ্ছে আর বাঁ হাতটা বাড়িয়েছে যে দাও আমাকে টুপিটা দাও, অর্থাৎ একটা বার্গেনিং চলছে, যে তুমি যদি আমাকে টুপিটা দাও, বানরকে আর কি চাইছে, তাহলে এই কলা দুটো তুমি পাবে। এইভাবে হচ্ছে ভেন্ডর, ফুড ভেন্ডর, ফল বিক্রেতা, সে হচ্ছে ওই বানরের সঙ্গে একটা বার্গেনিং করছে। দ্য মানকি সিমড টু হেজিটেট, আর বানরটাকে একটু ইতস্তত করতে দেখা গেল, মানে বানরটা টুপিটা দেবে কি দেবে না এরকম একটা কিন্তু করছে। আও আও, কাম ডাউন, এসো এসো, নিচে নেমে এসো। দ্য ভেন্ডর কোক্সড, সেই ফল বিক্রেতা অনুরোধ করলো দ্য মানকি, এই বানরটাকে। হি লিফটেড দ্য ব্যানানাস, সে তুলে ধরলো সেই ব্যানানা, মানে কলাগুলোকে, হায়ার, একটু উঁচুতে, হায়ার আপ। দ্য মানকি রেসপন্ডেড, এবারে বানরটা উত্তর দিল, বাই ক্লাইম্বিং ডাউন, নিচে নেমে আসিয়া, অর্থাৎ নিচে নেমে আসছে, অর্থাৎ তার ডাকে সাড়া দিয়েছে।
ক্যাউসিয়াসলি খুব সতর্কভাবে নেমে আসছে, টু এ ব্রাঞ্চ এমন একটা ডালের কাছে, গাছের ডাল বা শাখায়, নিয়ার দ্য ভেন্ডর যেটা খুব ওই ফল বিক্রেতার কাছাকাছি, এরকম একটা ডালে নিচে নেমে আসছে সেই বানরটা। দ্য হোল প্ল্যাটফর্ম বিকেম সাইলেন্ট, আর এই দৃশ্য দেখে গোটা প্ল্যাটফর্মের যে লোকেরা দাঁড়িয়েছিল তারা নীরব হয়ে গেছে, তারা চুপচাপ দেখছে। অ্যান্ড ওয়েটেড এবং অপেক্ষা করছে, উইথ বেটেড ব্রিথ মানে রুদ্ধশ্বাসে, ফর দ্য ইম্পসিবল টু হ্যাপেন একটা অসম্ভব কিছু ঘটতে চলেছে। যে মানুষের এরকম দেওয়ানিয়া বার্গেনিংয়েও এই বানর যে বুঝতে পেরে সাড়া দিচ্ছে, এটা একটা অদ্ভুত বিষয়। তো এটা দেখবার জন্য তারা রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা মানুষগুলো। দ্য ভেন্ডর কুড, এবারে ভেন্ডর একটু অনুরোধ করলো ওই ইন এ সফট ভয়েস, খুব মিষ্টি গলায়, আও আও এসো এসো, টু দ্য মানকি সেই বানরকে। দ্য মানকি লুকিং দিস সাইড অ্যান্ড দ্যাট, বানরটা এদিকে এবং ওদিকে তাকালো। অ্যাকসেপ্টেড দ্য বার্গেন, এই যে বার্গেন অর্থাৎ দেওয়া নেওয়ার যে বিষয়টা সে গ্রহণ করলো বানরটা। ইট টুক ওভার দ্য ব্যানানাস, এ মানে বানরটা এটা হচ্ছে ব্যানানা মানে কলাগুলো নিল, উইথ হিজ রাইট হ্যান্ড, বানরটা তাহলে ডান হাত দিয়ে কলাগুলো নিল। অ্যান্ড রিলিজড এবং ছেড়ে দিল দ্য এমব্রয়ডার্ড ক্যাপ, সেই সুতো দিয়ে নকশা করা যে টুপিটা সেটা সে ছেড়ে দিল। স্লাইডলি ক্রাম্পেল, টুপিটা খানিকটা কুঁচকে গেছে, কেন বানরের হাতে মুঠো করে ধরা ছিল, তো টুপিটা খানিকটা ক্রাম্পেলড হয়ে গেছে মানে কুঁচকে গেছে। উইথ ইজ লেফট হ্যান্ড, তাহলে ডান হাত দিয়ে বানরটা কলা নিল এবং বাঁ হাত দিয়ে টুপিটা সে ছেড়ে দিল। দ্য স্পেকটেটর্স মানে দর্শকরা, শাউটেড ইন প্রেজ, প্রশংসায় চিৎকার করে উঠল। দ্য ফ্রুট ভেন্ডর কেম, ফল বিক্রেতা এলো, অ্যান্ড হামলি অফার্ড এবং খুব বিনয়ের সঙ্গে দিল শেঠজিকে হিজ ক্যাপ, তার টুপিটা ফেরত দিল। মানে ওই বানরটা যেটা ফেলে দিয়েছিল টুপিটা, সেটা গুড়িয়ে এনে ফল বিক্রেতা শেঠজিকে মানে ব্যবসায়ীকে দিয়ে দিল। আর কি বলল, দে আর হাংরি, ওরা ক্ষুধার্ত, অর্থাৎ বানরগুলো ক্ষুধার্ত। হি সেড, সে বলল। সো তাই দে ডিস্টার্ব দ্য প্যাসেঞ্জার, সে হচ্ছে ওই যাত্রীদেরকে ডিস্টার্ব করে, ওরা ক্ষুধার্ত তাই প্যাসেঞ্জারদের এইরকম ডিস্টার্ব করে আর কি। আচ্ছা, শেঠজি শুধু বললো আচ্ছা। অ্যান্ড টার্ন টু গো, এবং ঘুরে দাঁড়ালো যাওয়ার জন্য, ইনটু দ্য কম্পার্টমেন্ট, তার সেই কামরায়, তাহলে নিজের কামরায় আবার ফিরে যাচ্ছে ব্যবসায়ীটা। এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তাকে কিন্তু একটা ধন্যবাদও দিচ্ছে না, বা ওই যে তার যে ফলের বিনিময়ে মানে কলার বিনিময়ে টুপিটা ফেরত পেলো, তো সেই কলার দামটা পর্যন্ত সে দিচ্ছে না, সরাসরি সে তার কামরার দিকে ঘুরে দাঁড়াচ্ছে, উঠে যাচ্ছে আর কি। দ্য ভেন্ডর সেট, ফল বিক্রেতা বলল, শেঠজি প্লিজ গিভ মি 2 আনাস, আমাকে 2 আনা দিন। তখনকার দিনে আনা চলতো, কম পয়সা। ফর দ্য ব্যানানাস, ওই কলার জন্য। হুইচ আই হ্যাড টু অফার, যেগুলো আমাকে দেয়ারই ছিল, টু দ্য মানকি, ওই বানরকে। তাহলে বানরকে যে কলাগুলো আমাকে দিতেই হয়েছিল ওই টুপিটা ফেরত পাওয়ার জন্য, তো সেটার জন্য আমাকে 2 আনা পয়সা দিন। 2 আনাস, 2 আনা, হোয়াট ইম্পুডেন্স, কি আস্পর্ধা। শেঠজি চিৎকার করে উঠল, ইচ ওয়ার্ড ইন ডিসগার্ডস, খুব বিরক্ত সহকারে। অ্যাট দ্য গ্রিমি ফ্রুট ভেন্ডর, সেই নোংরা ধুলো হয়ে থাকা জামা কাপড় আর কি সেই ফল বিক্রেতার দিকে বিরক্ত সহকারে বলে উঠল যে 2 আনা, প্লিজ গিভ হিম দ্য মানি শেঠজি, দয়া করে ওকে টাকাটা দিন শেঠজি। দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট, কামরায় থাকা বাকি প্যাসেঞ্জাররা বলছে যে ওকে 2 আনা দিয়ে দিন। সেট, আচ্ছা, হেয়ার আর 4 আনাস, ঠিক আছে এখানে 4 আনা রয়েছে, ফর ইউ, তোর জন্য। পর্টার, কুলি, যে আর কি মালপত্র বয়েছিল ওই শেঠজি যখন ট্রেনে উঠছিল, তো তার জন্য হচ্ছে 2 আনা, এই 4 আনা বার করে তাকে দিচ্ছে আর কি। অ্যান্ড 1 আনা ফর ইউ, এবং 1 আনা তোর জন্য, এই ফ্রুট ভেন্ডর ফল বিক্রেতার জন্য। তো ফল বিক্রেতা চেয়েছে কত, 2 আনা, কিন্তু তাকে দিচ্ছে কত, 1 আনা। মানে শেঠজি ব্যবসায়ী হতে পারে কিন্তু কৃপণতা দেখাচ্ছে। শেঠজি বলল,
যে এখানে 4 আনা আছে তুই নে, আর 1 আনা তুই নে। বাট আই ক্যারেড 2 বিগ পিসেস অফ লাগেজ, কিন্তু আমি তো বড় বড় দুটো ব্যাগ বয়েছি। দ্য পটার ওয়েল্ড, কুলিটা চিৎকার করে উঠলো। তাহলে কুলিকেও কম দিচ্ছে হিসেব মতো। গো গো, যা যা। ক্রুক, অসৎ ব্যক্তি কোথাকার, মানে তাদেরকেই উল্টে অসৎ বলছে। শেঠজি থান্ডার, শেঠজি যেন বজ্রপাতের মতন আর কি রেগে উঠে বলছে। অ্যাট দ্য প্রোটেস্টিং ভেন্ডর, সেই প্রতিবাদকারী প্রোটেস্টিং পটার, সেই প্রতিবাদকারী কুলির দিকে। দ্য পটার লেফট, কুলি চলে গেল। দ্য ফ্রুট ভেন্ডর পারসিস্টেড, তাহলে কুলি যে মালপত্র বয়েছিল তাকেও কম পয়সা দিয়েছে, সে কিন্তু তো সেটা নিয়ে চলে গেল। কিন্তু এই ফল বিক্রেতা জেদ ধরে রইল। শেঠজি বি জাস্ট, শেঠজি বিচার করুন, মানে যথাযথ যেটা হওয়ার সেই টাকাটাই দিন। আই সেভড ইউর অনারেবল ক্যাপ, আমি আপনার সম্মানীয় টুপিটা রক্ষা করেছি। দ্য বিজনেসম্যান, সেই ব্যবসায়ী, থ্রিউ অ্যান আনাস টুয়ার্ডস হিম, 1 আনা ছুঁড়ে দিল তার দিকে। অন দ্য প্ল্যাটফর্ম, তাহলে সেই 1 আনা যেটা হাতে ধরেছিল সেটা হচ্ছে প্ল্যাটফর্ম, হাতেও দেয় না, সেটা হচ্ছে প্ল্যাটফর্মে ফেঁকে দিচ্ছে জানলা দিয়ে। দ্য গার্ডস হুইসেল ব্লিউ, ট্রেনের যারা গার্ড বাঁশি বাজিয়ে দিল, তখনকার দিনের ট্রেন ওই বাঁশি বাজিয়ে চলতো, মানে ট্রেন এবার ছাড়বে আর কি। দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট, ট্রেনটা প্রস্থান করতে চলেছে স্টেশন থেকে। দ্য ভেন্ডার লুকড ইন, সেই ফল বিক্রেতা ভেতরের দিকে তাকালো। থ্রো দ্য কম্পার্টমেন্ট উইন্ডো, সেই ট্রেনের কামরা জানলা দিয়ে। শেঠজি ডু নট রব দ্য পুয়ার, শেঠজি গরিবকে ঠকিও না, বা গরিবের সঙ্গে ডাকাতি করিও না। যা যা টেক রেস্ট, যা যা গিয়ে বিশ্রাম নে। শেঠজি স্ক্রাউলড অ্যাট হিম, শেঠজি তার দিকে রেগে চিৎকার করে বলল। দ্য ট্রেন হ্যাড বিগান টু মুভ, ট্রেনটা চলতে শুরু করেছে। দ্য ফ্রুট ভেন্ডর ফাস্ট র্যান অ্যালং উইথ ইট, ফল বিক্রেতা সেই ট্রেনটার সঙ্গে সঙ্গেই দৌড়াচ্ছে। দেন গট অন টু দ্য ফুট স্টেপ টু ক্লাং অ্যান্ড ক্লাং টু দ্য উইন্ডো, এবং জানলা ধরে সে ওই একটা পাদানি মতো রয়েছে তাতে দাঁড়িয়ে ঝুলে পড়ল। ট্রেনটা চলছে। প্লিডিং, অনুরোধ করছে। বাট শেঠজি, কিন্তু শেঠজি হ্যাড টার্নড হিজ হেড, তার মুখটা ঘুরিয়ে রয়েছে অ্যাওয়ে, অন্যদিকে। হি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো, সে জানলা দিয়ে বাইরের দিকে দেখছিল। অ্যাট দ্য গুডস ট্রেন, সেই মালপত্রবাহী একটা ট্রেনের দিকে। কে? শেঠজি। তাহলে ফল বিক্রেতা যেদিকে জানলার দিকে আর কি উঠেছে, তার হচ্ছে উল্টো দিকে জানলা দিয়ে শেঠজি মুখ ঘুরিয়ে রয়েছে, একটা মালবাহী ট্রেন যাচ্ছে সেদিকে। দ্য ট্রেন হ্যাড পাসড হোল দ্য লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম, ট্রেনটা একেবারে প্ল্যাটফর্মের পুরো যে দৈর্ঘ্যটা প্রায় পেরিয়ে যেতে চলেছে। অ্যান্ড দ্য ফ্রাস্ট্রেটেড ভেন্ডর, এবং সেই হতাশগ্রস্ত ফল বিক্রেতা ফাইনালি শেষ পর্যন্ত ড্রপ অফ, তো স্বাভাবিক, এরপর ট্রেন হচ্ছে স্টেশন থেকে বেরিয়ে যাবে, আর তো সে নামতে পারবে না। তো স্টেশন থেকে ছেড়ে যাওয়ার আগে শেষ মুহূর্তে সেই ফল বিক্রেতা নেমে যাচ্ছে, ড্রপ। তো এবার কী হচ্ছে, শেঠজি টার্নড রাউন্ড টু অল অফ আস, শেঠজি আমাদের সবার দিকে ঘুরে বসলেন। আমরা লেখক তো আগে থেকেই সেই কম্পার্টমেন্টে ছিল, তিনিই তো গল্প করছে আমাদের, তো সেই কামরাতেই শেঠজি উঠেছে। তো শেঠজি আমাদের দিকে, মানে লেখকদের দিকে ঘুরে বসলেন। অ্যান্ড বিগান টু জাস্টিফাই হিমসেলফ, এবং নিজেকে বিচার করতে লাগলেন। অনেক সময় হয় না, ঝগড়াটির পর মানে যে দুজন ব্যক্তির মধ্যে ঝগড়া হয়েছে তারা যখন চলে যায়, মানে কেউ একজন চলে গেলে অন্য ব্যক্তি, সেই প্রত্যক্ষদর্শী যারা দাঁড়িয়ে থাকে, তাদের কাছে নিজেকে জাস্টিফাই করে, নিজে যে ভালো সেটা প্রমাণ করার চেষ্টা করে। তো এখানে শেঠজিও ওই যারা কম্পার্টমেন্টে ছিল তাদের কাছে নিজেকে ভালো করার চেষ্টা করছে আর কি। ইফ হি ডিড নট ওয়ান্ট টু হেল্প মি, যদি সে না আমাকে সাহায্য করতে চাইতো, অর্থাৎ ফল বিক্রেতা, টু গেট মাই ক্যাপ ব্যাক, আমার ওই টুপিটা ফেরত দেওয়ার ব্যাপারে সে যদি না আমাকে সাহায্য করতে চাইতো, আই শুড নট হ্যাভ অফার দ্য মানকি দ্য ব্যানানাস, তাহলে হি শুড নট হ্যাভ অফার দ্য মানকি দ্য ব্যানানাস, তাহলে বানরটাকে কলা দিতেই হতো না,
সে তো নিজে থেকেই আমাকে বলেছে, সাহায্য করতে এগিয়ে এসছে। তাহলে সে যদি না আমাকে এই সাহায্যের ব্যাপারে বলতো, তাহলে তাকে কলা দিতে হতো না বানরকে। তো সে নিজে থেকে এসছে, সে দিয়েছে। আই ডিড নট আস্ক হিম টু হেল্প, আমি তো ওকে সাহায্য করতে বলিনি। শেঠজির এই চিন্তাভাবনা। আই ফেল্ট, আমি অনুভব করলাম, দ্যাট অল দ্য আদার প্যাসেঞ্জার্স, যে অন্যান্য সমস্ত যাত্রীরা, হ্যাড সিম্প্যাথি, রয়েছে সহানুভূতি, মানে ট্রেনের যে আরও সব যাত্রীরা রয়েছে তাদের কিন্তু সহানুভূতি রয়েছে কার প্রতি? ফর দ্য পুয়ার ভেন্ডর, সেই গরিব ফল বিক্রেতার জন্য সহানুভূতি রয়েছে, শেঠজির জন্য না। দ্য হোল অ্যামিউজিং এপিসোড, এইভাবে পুরো এই মজাদার ঘটনাটা, সেই বানরের ছিনিয়ে নিয়ে চলে যাওয়া, দর্শকদের মতো সব লোকেরা আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, সেই আনন্দ মজা পাচ্ছিল। তাহলে এই মজাদার কাহিনীটা হ্যাড এন্ডেড, অবশেষে শেষ হলো, ইন এ বিটার সেন্স অফ গ্রিভেন্স, একটা দুঃখের অনুভূতির মধ্য দিয়ে, এগেনস্ট দ্য রিচ বিজনেসম্যান, যেখানে দেখা যাচ্ছে একজন ধনী ব্যবসায়ী, হু হ্যাড বিন সো হার্ড, যিনি কিন্তু খুবই কঠোর নির্মমতার পরিচয় দিয়েছেন বা ব্যবহার করেছেন কার প্রতি? টু দ্য জেনারাস হার্টেড ফুড ভেন্ডার, সেই সহৃদয় ব্যক্তি যে ফল বিক্রেতা, তার প্রতি এই ধনী ব্যবসায়ীর একটা খারাপ আচরণের মধ্য দিয়ে এই মজাদার ঘটনাটা যেন শেষ হলো। আই ড্রিউ, আমি মানে লেখক আঁকলেন, এ কার্টুন, একটা হচ্ছে ব্যঙ্গচিত্র, ব্যঙ্গচিত্র হয় না, একটা মানুষের ব্যঙ্গ করে ছবি আঁকা। তো আই ড্রিউ এ কার্টুন, আমি একটা ব্যঙ্গচিত্র আঁকলাম, কার? অফ শেঠজির। অ্যান্ড শোড, এবং দেখালাম, মাই ড্রয়িং, আমার ওই আঁকাটা, টু অল আদার প্যাসেঞ্জার্স, ওই ট্রেনে থাকা বা ওই ট্রেনের কামরায় থাকা সমস্ত যাত্রীদেরকে সেই শেঠজির যে ব্যঙ্গচিত্র এঁকেছে কবি, এই লেখক, সেটা সবাইকে দেখালো। এক্সেপ্ট হিম, তাকে ছাড়া, মানে যার ছবি এঁকেছে শেঠজির, তাকে ছাড়া সবাইকে দেখালো। এভরি ওয়ান লাভড, প্রত্যেকে সেই ছবি দেখে হাসতে লাগলো। দ্য মোর উই লাভড, যতই আমরা হাসি, শেঠজি বিকেম দ্য মোর আনকমফোর্টেবল, তাহলে আমরা যত সেই তার কার্টুন ছবি দেখে হাসছি, শেঠজি ততই অস্বস্তিতে পড়ে যাচ্ছে। তিনি বুঝতে পারছেন যে আমাকে নিয়েই হাসাহাসি হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছি এখানে এই প্রাইস অফ ব্যানানাস, যে কলার দাম, পড়াটার নাম দিয়েছে। প্রথমের দিকে আমরা দেখছি যে বানরদের লাফালাফি বা কারো হচ্ছে ধর্মীয় পোশাক নিয়ে চলে যাওয়া, বা হচ্ছে এই বিজনেসম্যানের টুপি নিয়ে চলে যাওয়া, এই নিয়ে একটা মজাদার ঘটনা ঘটছিল, যেটা দেখে সমস্ত পাবলিক আনন্দ উপভোগ করছিল। কিন্তু শেষকালে এই শেঠজির গরিব ফল বিক্রেতার প্রতি যে খারাপ আচরণ, এটা শেষের দিকে গিয়ে গল্পটার একটা করুণ সুর এনেছে। প্রথমের দিকে আনন্দের সুর ছিল, কিন্তু শেষের দিকে হচ্ছে একটা করুণ সুর এই গল্পে আমরা পেয়ে থাকি। ঠিক আছে।